নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানির পেছনে সরকারের নানা রকম কর ছাড়ের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তবে জীবাশ্ম জ্বালানি আমদানিতে কর ছাড় অব্যাহত রাখলে নবায়নযোগ্য খাতে ছাড়ের সুফল মিলবে না বলে মনে করে প্রতিষ্ঠানটি। এ সময় অভিযোগ করা হয় পল্লী বিদ্যুৎ সমিতি নবায়নযোগ্য জ্বালানির বিরোধিতা করে আসছে। দেশের উৎপাদিত বিদ্যুতের মোট ৫% নবায়নযোগ্য জ্বালানির ২০৩০ সালের মধ্যে এটি বাড়িয়ে ২০ থেকে ৩০% নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে সরকারের নানা কর ছাড়ের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে। নেট রেজাল্টই কমপ্লিটলি সাবসিডি নির্ভর একটা পাওয়ার এবং এনার্জি সেক্টর আমরা পেয়েছি। খুব সহজ কথা। এই কাঠামোটা ভাঙাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভাঙনের সুরটা এই বাজেটের ভেতরে আছে। তবে কয়লা আমদানিতেও শুল্ক রেয়াতের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। এতে আপত্তি জানিয়ে সিপিডি বলছে, এলএনজি সহ জীবাশ্ম জ্বালানিতে কর সুবিধা অব্যাহত রাখলে নবায়নযোগ্য জ্বালানিতে সুফল নাও মিলতে পারে। জীবাশ্ম জ্বালানিকে বাড়তি সুবিধা দেওয়া, এলএনজি কে সুবিধা দেওয়া, কয়লাকে সুবিধা দেওয়া, তেলকে সুবিধা দেওয়া, এই জায়গাগুলোকে কমানোর জন্য অনুরোধ করছি। নেট মিটারিং এর জন্য এখন একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের কাছে প্রচুর অ্যাপ্লিকেশন জমা আছে, তারা শুধুমাত্র বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতির জন্য অ্যাপ্রুভাল দিচ্ছেন না তারা। এবং অন্য রকমের যে জ্বালানি খাতের সাথে অন্য কিছু স্বার্থের কারণেও যেহেতু ওখান থেকে তারা কমিশন পান, সেটার জন্য তারা ধরে রেখেছে নেট মিটারিং এর এগুলো দিতে চান না তারা। শুধুমাত্র কর ছাড় নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা থেকে বের হওয়া এবং নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট নীতি বাস্তবায়নের পরামর্শ দেন বক্তারা। নো ইলেকট্রিসিটি নো পে এই আর কাঠামোতে যাওয়া, যাতে সরকারের উপরে ক্যাপাসিটি পেমেন্টের আর কোনো ক্লজ না থাকে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।